আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের 18 মে 2026 রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে আজকের মেঘ বৃষ্টির সতর্ক বার্তায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পরবর্তী 48 ঘন্টার ভেতর ফের বৃদ্ধি পেতে পারে সারা দেশে তাপমাত্রা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেই 8 বিভাগের উপর দিয়ে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা। দিনের বেলায় সারাদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকলেও বিকেলের পর হতে পশ্চিম আকাশে ঘন কালো মেঘমালা তৈরি হয়ে সারা দেশের ওপরে বিস্তার লাভ করতে পারে, যার প্রভাবে জেলায় জেলায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এ সময় বিভিন্ন অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি, পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত, যা আগামী কয়েকদিনের মধ্যেই রূপ নিতে পারে লঘুচাপ বা নিম্নচাপে। তো প্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী এক সপ্তাহ দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। তো শুরুতেই আমরা সোমবার সকাল থেকে মোটামুটি বেলা 1টা পর্যন্ত দেশের 8 বিভাগের কোন কোন অঞ্চলগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে সেই আপডেটটি জানিয়ে দেব। এরপর চলে যাব দুপুর 1টার পর হতে রাত 1টা পর্যন্ত আবহাওয়ার রিপোর্টে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সকাল থেকে মোটামুটি বেলা 1টা পর্যন্ত রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পাশাপাশি ত্রিপুরা, এদিকে কলকাতা, এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও সকাল থেকে মোটামুটি 10টা পর্যন্ত আকাশে কিছুটা মেঘের আনাগোনা করতে পারে। বরিশাল বিভাগের কোথাও কোথাও প্রায় 36%, খুলনা বিভাগের কোনো কোনো অঞ্চলে 40%, কোথাও কোথাও 5%, এদিকে রাজশাহী বিভাগের কোনো অঞ্চলের আকাশটা প্রায় পরিষ্কার অবস্থায় থাকতে পারে। তবে বগুড়া, সিরাজগঞ্জ, এদিকে মোহনপুর, এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও আকাশটা প্রায় 80% মতো মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 42 থেকে দেখা যাচ্ছে 40%-এর আশেপাশে। এদিকে ঢাকা বিভাগের কোনো কোনো অঞ্চলে আকাশটা প্রায় দেখা যাচ্ছে 98% মতো মেঘলা থাকতে পারে। তবে এই মেঘগুলো তেমন কোনো বৃষ্টিবাহী মেঘ না। এই মেঘের দ্বারা তেমন কোনো অঞ্চলে যে বৃষ্টিপাত হবে এমন কোনো পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র আকাশটা যে প্রত্যেক দিনভাবে মেঘলা থাকে সেমনই আবহাওয়া বিরাজমান থাকতে পারে। তবে প্রিয় দর্শক, আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে যে রংপুর বিভাগে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলির ওপর দিয়ে বৃষ্টিযুক্ত মেঘের আনাগোনা থাকতে পারে। তো সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে দুপুর 1টার মধ্যে বৃষ্টিপাত হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জের 2-1 স্থানের ওপর দিয়ে হালকা মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এদিকে জাকিগঞ্জ, চরখাই, এদিকে জয়ন্তাপুর, সিলেট, শতকবাজার, এই অঞ্চলগুলোর 2-1 স্থানে ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগের আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, চিলমারি, কুড়িগ্রাম, এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। তবে এদিকে ঠাকুরগাঁও, দিনাজপুর, এরপর ঘোড়ারঘাট, গাইবান্ধা, বিরামপুর, সাইয়দপুর, কালাহড়, এই অঞ্চলগুলোতে আকাশটা মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ,